গুড মর্নিং বন্ধুরা, আবার এক নতুন সকাল নতুন ভোর। তোমরা আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি। এই যে চলে এসেছে সুমি। কি রান্না করবো বলো, বলে দাও কি রান্না করতে হবে। এই যে রুটির সাথে খাওয়ার জন্য একটা পাঁচ তরকারি হচ্ছে। পাঁচটা তরকারি হচ্ছে, তখন পাঁচটা জায়গায় হলো নাকি? পাঁচটা জায়গায় পাঁচটা তরকারি আছে। এটাকে বলে পাঁচ তরকারি। লাল তেলে করবো, দুধটা কেটে গেল। আমুলের চুলে কখনো ফোটাতে হবে। দেখো কতটা চা করে দিয়েছে, দেখেছো? খেতে চেয়েছি বলে বলে খা, কতক্ষণই খা। এতগুলো চা দিচ্ছে, খাই। দিল যখন কষ্ট করে করেছে, আঘাত দেওয়া তো যাবে না। আঘাত দিলে কাল থেকে আসবে না, রাত্রে বলবে আমি রাখতে পারবো না, তাই না? কি গো বলে দিলে এতগুলো চা আমার ক্ষতি হবে, তারপরও তাও খেয়ে নিচ্ছি। পরে নয়তো কালকে বলবে আমি রাখতে আসতে পারবো না। বদনাম করলাম, বদনাম। আমি ওসব বদনাম ফদনামে কোনো কিছুতে মায় বা খাই না। আমাকে কে বদনাম করলো, কে ভালো বললো, ভালো বললো ঠিক আছে, বদনাম করলো ঠিক আছে, একদম না। আমি ভালো বললে বেশি খুশি হয়ে যাই, বদনাম করলে কেঁদে ফেলি। আমার এই দুটোই আছে। হ্যাঁ ও বদনাম করলে কেঁদে ফেলি, ভালো বললে খুশি হয়ে যাই। স্বাভাবিক। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে, কেউ কারোর নামে যদি বদনাম করে না, সেখানে সেটা খারাপ লাগে। তুমি হাজার চেষ্টা করলেও সেটাকে মনকে তুমি বুঝতে পারবে না যে না আমাকেও খারাপ করলো, কি এমন করলাম, তাই কি না? এই চেয়ারগুলোকে ধরতে হবে একদিন। কি করলাম আর বলো না, আমি যতবার যাই না, আমি চেয়ারগুলোকে সব জামা পরিয়ে রেখে যাই। জামা কোন জামা ছিল তো, নাইটি পরাই, সব কটাকে নাইটি পরাই। আর নাইটির গলার দিকটাকে আটকে দিই ভালো করে গাটার দিয়ে, পরিয়ে যাই। তো আমার এসে আমার চেয়ারগুলোকে একই রকম দেখতে পাই। এবার তোমার কাকু পরে গিয়েছে, ও আর নাইটি দিয়ে ঢাকেনি। তা এবার 2 বছর বাদে এসে দেখছি চেয়ারগুলো আর চেয়ার নেই। কেউ আর বলবে না সেগুন কাঠের চেয়ার, এগুলো একদম কালো কুচকুচে হয়ে গেছে। এই দেখো না, দেখছো না? ধুলো যেমন পড়েছে, তেল কালি ধুলো পড়তে চেয়ারা পুরো চেঞ্জ। সেগুন কাঠের কোনো ডিজাইনটাই বোঝা যাচ্ছে না। সেগুন কাঠ মানে ইউজ করে কেন? ওই ডিজাইনটার জন্য, তাই না? তাই একদিন এদের ধরতে হবে। একদিনে তো হবে না, আমি তো বেশি কাজ করতে পারি না, হাত টাত বেঁকে যায়। আমার 2-4 দিন লেগে যাবে এটা করতে, করে ফেলতে হবে। না করলে এত নোংরা জিনিস নিয়ে বসে যাচ্ছে। কবে যে কোনটা করবো, করতে হবে শুধু বলে যাচ্ছি, করছি কোথায়। কখন এনার্জি পাবো, একদম এনার্জি হয়ে যাবো। মানে বাইরে নামানোই আছে, ফ্রিজে নেই, এখন নিয়ে এলো তো। মটনটা ধুয়ে ম্যারিনেট করে ফেলো। এক দিন না ম্যাচ করে, আজ খুব ম্যাচ করছে। এমনিও সুস্থ আছি একদম। কি করছো, রুটি? আটা এতটা মাখলে কেন? 7খানা রুটি হবে, মেয়ে আটা দেখো কতটা মেখেছে। আরে দেখে মনে হচ্ছে তোমার এখানে 7খানা রুটিই হবে। সবসময় এক কারি দেখবে চোখের, এক কারি হয়েছে। আরে ফেলানো যায় না, ওই জন্য ব্যাঙের মাথা যাবে ফেলানো। আজকে উঠতে বেলা করে, তারপর দিয়ে এবার কাজ সামলানো, উঠতে কথা না। আমি কালকে দুধওয়ালাকে বললাম সকাল উঠতে হবে, আমার পুজো দিতে সকাল হয়ে যায়। এবার দুধওয়ালা দুধ দিতে চলে গেছে, আমার পুজোর এখনো ব্যাপারে আসি। কি অবস্থা বল। কটা ধুয়ে নিলাম, বাবা এবার স্নানে যাবো।
গঙ্গা স্নানের কথা বলছি না, সঙ্গীতা গিয়েছিল শিবের মাথায় জল ঢালতে শ্রাবণ মাসে। তা আমি তাই বলছি একটু আমায় বললে না কেন? আমি বা পরবর্তী আরেকটা জিনিস তোমাকে শেখাতে চেষ্টা করবে, যে না ও বেশ সুন্দরভাবে শেখে। এক একটা মানুষ দেখবে শিখতে পছন্দ করে, এক একজন শেখাতে পছন্দ করে। কোথায় গেলে? এই যে এখানে বসে আছি, তুমি ফ্রাইড রাইসের সব কাটছে। কি হয়েছে? আনলাম আর মাছ। আবার মাছ। মাছটা একদম কোথায়? দাও, টমাটো গিয়ে দাও। এই যে কি আনলে বললে? দাও, আমার হাতে দাও। টমাটম টমাটো, ওই দেখো টমাটো। এই নাও সুমি। হ্যাঁ, আর পেঁয়াজ। পেঁয়াজ, খাসির মাংসের পেঁয়াজ। এই খাসির মাংসের পেঁয়াজ আরো বড় আনবে, ভালো লাগে না ছোট পেঁয়াজের মাংস। বন্ধুরা, আজ হবে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সাথে হচ্ছে ইয়ে নেই খাসির মাংস। কাজু নেই। ঘি দেওয়া হয়ে গেছে, দেখো। মাথার মধ্যে কাপড়, মাথায় কাপড় পেটাবে। আর ঘি দিলে আমাদের দিদির ছেলেটা খেতে পারে না। দেখো এখন মাছটা ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি কড়া থেকে তুলে নেব। এবারে আলুগুলোকে ভেজে নিচ্ছি। মাংসের আলুগুলো বেশ বড় বড় করে কাটা হয়েছে। ভাজা হয়ে গেলে এবার এটাও তুলে নিচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে সেই তেলের মধ্যে। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে, যেহেতু খাসির মাংস তাই আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এবার খাসির মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে মাংস আছে 300 গ্রাম। আর একটা টমাটো দিয়ে এবার পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। ভালো করে কষিয়ে এই দেখো ঠিক এই পর্যায়ে এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি কটা সিটি মেরে নেবার জন্যে। আর এর উপর দিয়ে দিচ্ছি গরম করে নেওয়া জল। এই জলটা দিয়ে পরিমাণ মতো এবার প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে বেশ খানিকটা সিটি মেরে নেব। প্রেশার কুকার যার যেরকম সেরকম সিটি পড়বে। আচ্ছা, কোলেস্ট্রল হাই করবে এই মানুষটা না। খেয়ে তারপরে তুমি যাও। তারপর তোমার যখন খাবে তুমি, তা তারপরে আর খাবে না। বরং দিকে ছেলে মেয়ে স্কুল থেকে না আসা পর্যন্ত এখানে বসো, চলে এসো। রাজা ভিডিও চালিয়ে বসে আছো? হ্যাঁ ভিডিও হ্যাঁ হ্যাঁ চালিয়ে দিয়েছি। এই তুমি খেয়ে যাও। খেয়েছে তো। এই যে রুটি রয়েছে একটা, দেখো তার মানে কম খেয়েছি। তরকারি দিচ্ছি। তরকারি খাও ভালো। এই সকালবেলায় নানা রকম সবজি দিয়ে তরকারিটা খেলে না, শরীরে যে আমাদের মাল্টিভিটামিন যার জন্য খেতে হয় ওষুধ, সেটা আর খেতে হয় না। এই সবজিটা তো সব কিছু পরিমাপে দিচ্ছে না। প্রতিটা জিনিস আলাদা আলাদা ভিটামিন আছে, আর ভিটামিনটা আমরা সকালবেলা দরকার। এই তরকারি তোমার এখানেই যা খাওয়া হয়, আমি সবজি খাই না। হ্যাঁ পাগলি, সবজি খাই না। এই সকালবেলা একটু তুমি খেয়ে নিলে একটু শান্তি। সবার খুব ভিটামিন। ঠান্ডা হয়ে গেছে তো তরকারি। এত গরম কুদিয়ে খেতে হচ্ছে বলে ঠান্ডা হয়ে গেছে। কত গরম খায় মেয়েটা, দেখো। দৌড়াবো না। বুঝি তারা থাকে। বুঝি তারা থাকে তোমার। সকাল থেকেই আমার দেরি হয়ে যাচ্ছে সমানে। বাচ্চারা আসবে কটায়? 4টে 4:30। খেতে খেতে 5টা, তার মানে তোমাদের
বাবা সারাদিন না খেয়ে থেকে এমনি শরীর খারাপ বাঁধাবে। আমাদের শরীর যখন সুস্থ থাকলে আমার বুঝি না, এরকম খালি পেটে থাকলে কী হবে জানো তো? আমার ওইভাবে করে গলাটা স্টোন হচ্ছিল। খালি পেট থাকলে পিত্তথলিতে যে রসটা পড়ে ওই রসটাই পরে পাতল হয়ে যায়, খাদ্য পেলে তো ওটার সাথে জড়িয়েও বেরিয়ে যায়। আর ওই রসটা না পড়লে আমাদের হজম শক্তি কমে যাবে, ওটাও দরকার, সবই দরকার। ঢ্যাঁড়সও দিয়েছে এর মধ্যে, ওই জন্য পিছলে পিছলে হয়েছে। দেখো পিছলে হলো কি দিয়ে, পরে খেয়াল করলাম যে ঢ্যাঁড়স দিয়েছে। আমি ভেন্ডি খাইছি, ভেন্ডি ঢ্যাঁড়স পাইনি, ভেন্ডি পেয়েছে। তুমি ভেন্ডি পেয়েছো? খাওয়াই কি? এসব তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তুমি তো সব কিছুতে মিষ্টি, আমরা সুগারের লেভেলের মানুষ, যার জন্য আলু খাই না বলে মিষ্টি খাচ্ছি। সুগার লেভেলে আছে, এখন কন্ট্রোল করলে এবার ওর লোয়ারে চলে আসবে। যদি কন্ট্রোল না করি তো উঠে একবার সুগার মানে নাম হয়ে গেলে শেষ, তারপর তো ওষুধ খেতে হবে। এইসবের জন্য হয় সুগার, হয় কিসের থেকে? কিছু থেকে বল। চিন্তা, বেশি চিন্তা করলে সুগার ধরে যায়। সেটা ঠিকই বলেছে, এগুলো থেকেও হয়। চিন্তা এই জন্য এগুলো মেনটেন করতে পারে ডাক্তার। আমাকে ওই জন্য মেনটেন করতে বলেছে, লেভেলে আছে বলে আমাকে, আমার ছেলেকে, আমার ছেলেকে তো কাঠি কচুটাও খেতে বারণ করেছে, বুঝলে? মাটির তলের জিনিস আপনি একদম খাবেন না, লেভেলে আছে, কমে যাবে আবার খাবেন। তাও তো আলুটা মানতে পারি না, যদি আলু সেদ্ধ আলু ভাজা আর মাংসের আলু হয়, আর অন্য আলুগুলো ফেলে দিই, এই কটা আলু খাই। আমিও খাই না, অত প্রথম প্রথম তরকারিতে নুন হয়ে যাচ্ছিল না তো। ওই ওই লবণটা প্রথম আনা হয়েছিল না, প্রথম তুমি ওই 2 দিন হলো, এবার তুমি বুঝে নিয়েছো মাপটা, তারপরে একটু কম দিচ্ছে, একদম ঠিক হয়ে যাচ্ছে, তাই না? তাই তো, ওটাই হয়। হাতে বেশি পড়ে যাচ্ছে। রান্না দেখবে ভাত যখন হবে, ভাত ওই প্রথম বস্তাটা, প্রথম ভাতটা 1-2 দিন ওই রকম হবে, লবণও তাই, ঝালও তাই, এই কটা জিনিস ওই কটা। আমি ব্যাঙ্গালোরে দেখেছি বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে গিয়ে ওদের না আনলিমিটেড নেমন্তন্ন করবে, যে আমাদের যে গোনাগাথা আছে এতজনের রান্না হবে ভাই, সেই মাপে রান্না। ওরা জানে না কতজন লোক আসবে, ওদের কোনো মাপ গোনাগাথা থাকে না। সব ফ্যামিলি, একদম সবাইকে সব ফ্যামিলি বললো, দেখা হলে একগাল আসবে, এই আমার বিয়ে অনুষ্ঠান সবাই চলে আসবে, এরকম নেমন্তন্ন। আর বেশ এই টুকটুকুন কাঠগুলো করে সুন্দর, বিয়ে বাড়িটারি খুব সাজায়, অনেক খরচা করে, কিন্তু খাওয়া দাওয়াটা ওদের মতো, মাছ মাংস এসব হবে না, ওরা নিরামিষ বুঝি ওই রকমই হবে। হ্যাঁ, তো ওই তখন ওরা ওই জলের মধ্যে না কাঁচা কলা কতগুলো দিয়ে দেয়, ওতে ওরা বুঝে না যারা রান্না করে কতজন লোক হবে, সেই মাপে ওদের রান্না হয়, বুঝতে পারি যে কী করে হয়, নিশ্চয়ই কোনো কিছু আছে ওর মধ্যে। চলো বন্ধুরা, আজ পুজো দিতে বেলা হয়ে গিয়েছে, চলো আগে খেয়েছি পরে পুজো দিচ্ছি, আজকে পুরোটাই উল্টো হয়েছে, আগে পুজো পরে খাওয়া সেটা করিনি। যাই হোক, আজকে একটু তবু বেলা হয়ে গেল পুজোটা দিতে, এবার পুজোটা দিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, খেতে বসে গিয়েছি, রয়েছে মটন আর রয়েছে ফ্রাইড রাইস, সাথে রয়েছে মাছ ভাজা। মাছ ভাজা তোমার কাকু খেতে খুব পছন্দ করেন ফ্রাইড রাইসের সাথে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তত টাইম আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, চলো।